হামিদি ভাই, জনাব হামিদি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার মোহতারাম আমির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ এবং সাবেক ছাত্র নেতা, জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুদের সম্মানিত সদস্য জনাব আলাউদ্দিন সিকদার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাইনুদ্দিন ভাই। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সুর ও কর্ম পরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন আমির সভাপতিবৃন্দ এবং সংগ্রামী জনতা, বারোর হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসনের বাইরে এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা কেন আজকে এই সমাবেশে একত্রিত হয়েছি আপনারা জানেন। বছর ঘুরে প্রতি মুসলমানের ঘরে ঘরে রমজান এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আল্লাহ যদি আজকে চাঁদ দেখান, আগামীকাল থেকে আমাদের রমজান শুরু হবে। এই রমজানে দ্রব্য মূল্যের যাতে ঊর্ধ্বগতি না হয় এবং সকল প্রকার ব্যবহার থেকে এই রমজানকে পবিত্রতা আমাদেরকে বর্জন করতে হবে। পবিত্রতার মাধ্যমে আমাদেরকে রমজানের রোজা পালন করতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যে অনেকে হিন্দু হোটেল নাম দিয়ে অনেক মুসলমান এখন থেকে হোটেলের পরিকল্পনা করেছে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী থাকবে এই বারোয়ারহাট বাজার তথা চট্টগ্রাম উত্তরাঞ্চলের কোথাও আমাদেরকে হিন্দুর নাম দিয়ে কোন হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে দেওয়া হবে না। কেউ এই দেহগুণের সাথে যুক্ত হন, অনসারের সাথে যুক্ত হন এবং রমজানের পবিত্রতার বন্ধ করেন, আমরা তাদেরকে যে কোনো মুহূর্তে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে আমরা বাধ্য হব। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, এই রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং যারা ব্যবসায়ী, তারা অসহায় দরিদ্র মানুষের জন্য আপনাদের বেচা কিনার এই সুযোগে আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং রমজানকে স্বাগত জানিয়ে আজকে জামাত ইসলামী জোরারগঞ্জ থানার পক্ষ থেকে যে সকল ভাইরা এসেছেন, আজকে মিছিল সমাবেশ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন মোহতারাম থানা আমির। বক্তব্য রাখছি আজকের বক্তব্যের সম্মানিত প্রধান মেহমান জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জনাব আলাউদ্দিন সিকদার। জনাব মোহতারাম মেহমানকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ রাখছি। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী জোরারগঞ্জ থানার সংগ্রামী আমির জননেতা মাওলানা নুরুল হুদা হামিদি, সম্মানিত জোরারগঞ্জ থানার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বারোয়ারহাটের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, শ্রমিক বন্ধুগণ, সর্বস্তরের তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মাহে রমাদান
বছর ঘুরে আবার রহমত বরকত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের কাছে সমাগত হয়েছে। এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিল, এই সমাবেশের আয়োজন করেছে। আমরা বলে যেতে চাই, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। মাহে রমজানের যাতে পবিত্রতা নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না, এখানে কোন অশ্লীলতা করা যাবে না। যদি কেউ করতে চান, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে চান এবং অশ্লীলতা বেফনা করতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এই তাওহীদি জনতা আপনাদেরকে রুখে দেবে। আমরা একদিকে হুঁশিয়ার করে দিতে চাই, এই রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের ঈমানের দায়িত্ব। আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব, সাথে সাথে আমরা এই রমজান মাস আসলেই অনেক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে থাকে। আমরা প্রশাসনকে বলতে চাই, তাওহীদি জনতাকে বলতে চাই, এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করুন। রমজানে দ্রব্য মূল্যের দাম বাড়ানো যাবে না, দ্রব্য মূল্য সহনীয় অবস্থায় রাখতে হবে, যাতে করে আমার দেশের মেহনতি মানুষ, গরিব মানুষ রোজা পালন করার ক্ষেত্রে সহায়ক হয়। সুতরাং এই ক্ষেত্রে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হন, যাতে করে কেউ এ ধরনের সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি করতে না পারে। সম্মানিত তাওহীদি জনতা, এই মাহে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই রমজান মাস হচ্ছে কোরআন বিজয়ের মাস। সুতরাং এই মাহে রমজানে কোরআন নাজিলের মাসে আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো এবং কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। কারণ কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশ থেকে সকল ধরনের দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, অরাজকতা দূর হবে। কোরআনের শাসনের মাধ্যমে বাংলাদেশ একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশকে এই কোরআনের শাসন বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন পড়ি, আমরা কোরআন বুঝি এবং কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসনের মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক। এই আহ্বান রেখে সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামের উপস্থিতি, আমাদের মোহতারাম জেলা আমির সাহেব কোরআনের সমাজ গড়ার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের আলোকে আমরা এই রমজান মাসে কাজ করে যাব। সকলকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে এবং আজকে যে আপনারা এই সমাবেশ সফল করেছেন, মিছিল সমাবেশ সফল করেছেন, আপনাদের সকলকে জোড়াঘাট থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।